পেলে? তেমন কিছু না লিবে। তেমন কিছু না নাকি কিছুই না? সোজাসুজি বলো, ভয় পেয়ে কোনো লাভ নেই, বলো। কিছুই না, ওর ব্যাপারে সবকিছুই স্বাভাবিক লাগছে, নতুন করে তেমন কিছুই পাইনি। আছে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে, চোখে না পড়লেও আছে, জানি। বলো যে তুমি পাচ্ছ না, এর খবর কি? ওর খোঁজ নেইনি, এক্ষুনি নিচ্ছি। তোমাকে দিয়ে হবে না তেফো, রাখো তুমি। কথায় আছে না, যদি কোনো কাজ ঠিকভাবে করতে চাও তাহলে নিজে করো। বের হওয়ার সময় লাগিয়ে দিও। ওকে, প্রশ্নের পালা। প্রশ্ন এখনো শেষ হয়নি। প্রশ্ন শেষ হয়ে গেলে তো তুমি সমস্যায় পড়বে। কেন? তাহলে তোমার সব জেনে যাব, সব রহস্যই তো শেষ হয়ে যাবে। কাউকে পুরোপুরি চিনে ফেললে কি আর পছন্দ করো না? কি বলছো? পছন্দের কথা আসছে কেন? দেখি দেখি, লজ্জা পাচ্ছ নাকি তুমি? আরে কথা করিও না, উত্তর দাও। হ্যাঁ, প্রশ্নের পালা। এদের মধ্যে একজন হতে পারলে তুমি কোনটা বেছে নিতে, ফিশ অর ফিশারম্যান? কোনোটাই না। তোমার কাছে অন্য কোনো চয়েস নেই? তাহলে তুমি বলো। আমার মতে তুমি হচ্ছে ফিশারম্যান, সেক্ষেত্রে আমি হচ্ছি ফিশ। তাহলে ইস, কষ্ট হচ্ছে ওদের। আহারে, আই এম সো সরি, খেয়াল করিনি। একটু দেখে শুনে চলো ভাই। ভুল হয়ে গেছে, সরি। দেখো দেখো, সাঁতার কাটছে। আমার সাথে একজন রিয়েল হিরো হাঁটছে। হতে পারে আমি অভিনয় করছি। তাই নাকি? আমাকে ছোট বাচ্চা ভেবো না, বুঝলে? আমি মানুষ ভালোই চিনি। তাই নাকি? তুমি ভাবো যে তুমি খুব রহস্যময়, অদ্ভুত আর গম্ভীর একজন মানুষ। আসলে তুমি সত্যিই অনেক ভালো মানুষ। যদি তা না হয়, যদি তোমার ভুল হয়। আর যদি তোমার ভুল হয়? তাহলে দুজনেরই সমস্যা হবে। হ্যাঁ, বেশ বড় সমস্যা। দেখতে পাচ্ছ কি? আমার চেহারা। এত কাছ থেকে বুঝতে পারছি না। এক্সকিউজ মি। হ্যাঁ, কোথায় তুমি? মাত্রই এলো, শপিং এ এসেছে। আসবে তুমি? আসছি, 15 মিনিট। চোখের আড়াল করো না। কাজ খুব কি ইম্পর্টেন্ট? সবে হাত দিয়েছি, এখন প্রতিটা পা ফেলতে হবে সুযোগ বুঝে। হঠাৎ কেমন সিরিয়াস হয়ে গেলে? তুমি দেখছি কাজের বেলায় পুরোই অন্য মানুষ। ভাবতেও পারবে না কতটা। আজ রাতে একসাথে ডিনার করবে?
হ্যালো, আমি কামিলের বন্ধু, থানা থেকে এসেছি। ও নেই, আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি জানি ম্যাম, অনেকদিন ওর খোঁজ নেই, তাই ওরা আমাকে পাঠালো খোঁজ খবর নিতে। কেমন আছে, কি করছে? এখন তোমাদের ওর কথা মনে পড়েছে? বরখাস্ত তো করেই দিয়েছো। ম্যাম, আমাদের কি করার আছে? কামিল ভালোই আছে, 3 বছর হলো মদ ছেড়ে দিয়েছে। ওদেরকে গিয়ে বলো জুয়া খেলাও ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে। ভালো ভালো কিভাবে হলো? এক লোক এসব করেছে। এইজেল। ও চেনো তাহলে? তার সাথে দেখা হলে আমার শুভকামনা পৌঁছে দিও। উনি যা করেছেন তা কেউ কারো জন্য করে না। কি করেছেন? কামিল তো জীবিত লাশ ছিল, তুমিও ওকে সাহায্য করতে না, কিন্তু উনি করেছেন। আঙ্কেল, আপনি কি বাবার বন্ধু? আপনি বাবাকে বাড়ি আসতে বলুন না। মেহমেদ, যাও পড়তে বসো। বাবাকে খুব মিস করে। ও কি আর আসে না? আসে না, অভিযোগও নেই। আসলে এই এইজেল শুধু চাকরি না, নতুন জীবন দিয়েছে ওকে। এমন মানুষের জন্য সব করা যায়। ঠিক বলেছেন, প্রয়োজনে জীবনও দেয়া যায়। দোতলায় আছে। এক্সকিউজ মি, আসছি, 1 মিনিট। এক্সকিউজ মি। এক্সকিউজ মি, অনেকক্ষণ আরো ভালো কিছু আছে? এইজেল, হোয়াট এ নাইস সারপ্রাইজ। অফকোর্স আমরা জিতবো। আচ্ছা, খবর পেলেই আমাকে জানাবে। থ্যাংক ইউ, কিন্তু আমি বরং না খাই। অল্প একটু টেস্ট করেই দেখো না। ওকে, 1 চামচ। কি জেতার কথা ফোনে বলতে শুনলাম? ব্লু ডায়মন্ড অ্যাওয়ার্ড 5 স্টার হোটেলের জন্য। যদিও এখনো নিশ্চিত না, কিন্তু আমি জিতবো ভেবে এখনই কেনাকাটা শুরু করেছি। রাতে জেঙ্গিজের সাথে সেলিব্রেট করছো? দেখা যাক। যাই হোক, তোমার সময় নষ্ট হলো। ও হ্যাঁ, আজ রাতে বাহারকে নিয়ে ডিনারে যাচ্ছি। ওকে কিছু গিফট দিতে চাচ্ছিলাম, তাই? কিন্তু বুঝতে পারছি না কি দিলে ভালো হবে। বই নাকি অন্য কিছু? জানি না, দেখো। আচ্ছা, ওটা কেমন হবে? আর একটু ফ্যাশনেবল হলে ভালো হয় না? যাই হোক, অনেকক্ষণ আটকে রেখেছি, আমি বরং দেখতে থাকি। ঠিক আছে, তাহলে দেখা হবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ। ওয়েলকাম। মনে হচ্ছে তোমার সাহায্যের দরকার। চাইলে একসাথেই খুঁজি। সত্যি বলছো? তাহলে তো আমারও সাহায্য করা উচিত। বলেছিলাম 1 চামচ। ভালোই তো। আম্মা, মাঠ, কি ব্যাপার বাবা? থানা থেকে এলাম মা, সেই অভিযোগের ব্যাপারে। চিন্তা নেই, ঝামেলা মিটে গেছে। কাগজপত্র সাইন করতে গিয়েছিলাম, জেঙ্গিস ভাই সব সামলে নিয়েছে। ওই যে সেদিন এলো না? হ্যাঁ, ওর সাথে আরেকজন লোক ছিল। হ্যাঁ, ওই লোকটা না কেমন যেন একটু অদ্ভুত। ক্লিপবোর্ডে লাগানো আমার ছবিগুলো আছে না, ও যাওয়ার পর দেখলাম একটু ওলট পালট করে রাখা। ও তোমার রুমে গিয়েছিল? খুব অদ্ভুত না? ছবি কেন ধরবে কি জানি, হয়তো নিজেরই ভুল হয়েছে।
আসলে লোকটাকে আমার পছন্দ হয়নি, হয়তো এ কারণেই এমন ভাবছি। মাঠ এজেল দেখতে কেমন? লম্বা, একটু গম্ভীর ধরনের, আর চুপচাপ। মাঠ কোনটার কথা বললে তুমি? কোনটা কি আম্মা? ওই যে ছবি, কোন ছবি ওলট পালট হয়েছে? হ্যাঁ, ওই যে, মনে আছে আমরা ছোটবেলায় বাগানে তুলেছিলাম, ভাইয়া আর আমি। শুধু আমার শপিং হলো, উইনিং গিফট হিসেবে কি চাও? বাদ দাও, এখনো শিওর না। আমি জানি তুমিই জিতবে। এখন তাহলে আসি। আবার দেখা হবে। নিশ্চয়ই। এই শান, এটা কেমন বলো তো? অনেক সুন্দর। আর একটু সাহায্য করবে? তুমি আর বাহার তো প্রায় একই রকম, একটু পরে দেখাবে আমার জন্য? তোমার ফোন বাজছে। বাজুক, সমস্যা নেই। সব সামলাও কিভাবে? একদিকে এত বড় হোটেল, অন্যদিকে বাচ্চার সংসার। আমার এসব নিয়ে থাকতেই ভালো লাগে, তাই খুব একটা কষ্ট হয় না। সবাই অবশ্য তোমার মতো না, বেশিরভাগ মেয়েরা জীবনে অন্য কিছু আশা করে। বাড়ি হবে, বাচ্চা হবে, কাজ শেষে স্বামী ঘরে ফিরবে হাতে ফুল নিয়ে। আছো তো নাকি? আছি। আমার জীবনটা ওভাবে পরিকল্পিত ছিল না কখনোই। সবার জীবন কি পরিকল্পিত হয়? হয়। জীবন সবসময় তোমাকে দুটো পথ দেখায়, যে কোনো একটা বেছে নিতে হয়। খুব ভালো বলেছ। কখনো ভেবে দেখেছ অন্য পথ বেছে নিলে কি হতো? ভাবি, প্রতিদিন। মাঝে মাঝে সবকিছু ফিরে পেতে ইচ্ছে করে, তাই না? হ্যাঁ, কিন্তু এটা কখনোই সম্ভব না। যদি সম্ভব হতো, যদি নতুন করে সব শুরু করা যেত। কেমন লাগছে? নাইস। আমাকে মানাচ্ছে? চমৎকার। অসাধারণ। বাহার পছন্দ করবে তো? নিশ্চয়ই, অনেক পছন্দ করবে। একটা কার্ড নাও। আরে ভাই, কার্ড নাও, না নেওয়া পর্যন্ত কথা শুনবো না। এই এজেলকে আর সবকিছুতে টেনে আনবে না তো? ও সুবিধার না, আর কতভাবে বোঝাবো? আচ্ছা, শুনছি আমি। কি পেলে? এখন পর্যন্ত কিছুই না। তাহলে বাদ দাও। কার্ড। যখনই আমরা কোনো বিপদে পড়ি, কোত্থেকে সুপারম্যান নাকি? আর বাহার ওর সাথে কি করছে? হ্যাঁ, ওকে চেনে না, জানে না।
এখন বুঝেছি। কি বুঝেছ? কি বুঝেছ? না, কিছু না। ওর নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। যদি বের না করি তো আমার নাম প্লায়ার্স আলী না। ঠিক আছে, তুমি তোমার মতো এগিয়ে যাও আর আমি এগিয়ে যাই আমার মতো। 5 ক্লাসের 5। বাদ দাও। হ্যালো ডার্লিং, কি খবর ডিয়ার? খুব খুশি খুশি লাগছে। দিনটা বেশ ভালো কেটেছে। কি করলে? এই তো সারাদিন শপিং করলাম। আজ রাতে কিন্তু ব্লু ডায়মন্ড অ্যাওয়ার্ড আছে। জিতলে রাতে একসাথে কোথাও ডিনার করি চলো। ডিনার করতে হবে কেন? কেন, কি সমস্যা? ইচ্ছে করছিল। ওহো, এতগুলো ব্যাগ। আমার জন্য কিছু এনেছো? সব নিয়ে নাও, কিন্তু এটা বাদে। সত্যি বলছো? খুব ভালো মুডে আছো বস। সব প্ল্যান মতো হচ্ছে। প্ল্যান মতো নাকি? নাকি কি? না, কিছু না। মানে শবনম, বলো। প্ল্যানটা কি জানি না, তাই জিজ্ঞেস করছি। ঈশানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া নাকি ঈশানকে আবার ফিরে পাওয়া? শবনম, হ্যাঁ বলো বস। কামিল তোমাকে বাসায় ড্রপ করবে। তোমাকে আজ আর দরকার নেই। ওরা আসছে। ভাই, জেঙ্গিস বে বলেছিল। বাদ দাও তোমার জেঙ্গিস কি বলেছিল। আগে প্রমাণ করে দেখাও তুমি কাজের লোক, না হলে জেঙ্গিস বেও তোমাকে বাঁচাতে পারবে না। বুঝেছ? বুঝেছি। জানি তুমি বসে কি ভাবছো এখন। ভাবনা তো ক্ষণে ক্ষণে রং বদলায়। ভাবনারা দৃঢ় হলেও ক্রমশ তা দুর্বল হয়ে যায়। বিষাদ ও সুখ জীবনকে ঘিরে রাখে। সে অনুভূতিও লয় হলে কি আর বাকি থাকে? বিষাদ ও সুখ জীবনকে ঘিরে রাখে। সে অনুভূতিও লয় হলে কি আর বাকি থাকে? যদি পৃথিবীটা সুদৃঢ় না থাকে চিরকাল, ভাগ্যের সাথে সাথে ভালোবাসাও কি থাকে প্রবল? ভালোবাসা ভাগ্য তাড়িত নাকি ভাগ্যই ভালোবাসা তাড়িত? কেউ এই প্রশ্নের পায়নি উত্তর খোঁজে। হ্যামলেট, আমাকে একটু দাও তো। আসার আগে একটা খবর দিলে ভালো হয় আঙ্কেল। আপনার ভালোর জন্যই বলছি। আমাদের একসাথে দেখে ফেলতে পারে। নিচের ওই গর্ধবটার কথা বলছো? আলী, চিন্তা করো না, ও আমাকে দেখবে না। বাবা, কাল রাতে ঘুমোতে একবার এ পাশ ফিরেছি, আবার ও পাশ। নরম বিছানায় শুয়ে অভ্যেস নেই তো, তাই। আমিও তাই ভাবছিলাম, কিন্তু পরে আমার স্বপ্নটার কথা মনে পড়ল। ওই স্বপ্নে তুমি ছিলে। আমি তাহলে স্বপ্নেও আপনার পিছু ছাড়ছি না? হ্যাঁ, আজ একটু চিন্তিত মনে হচ্ছে। কোথায় যাচ্ছি তোমার জানতে ইচ্ছে করছে না? সারপ্রাইজে থাকুক।
ওয়েলকাম পার্টনার। থ্যাংক ইউ। তোমাকে মিস করছিলাম। আলীকে ফোন দিয়ে তোমাকে বলতে বলেছিলাম জেঙ্গিস বে তোমাকে ছাড়া খেলা শুরু করবে না। কি বলেছে না? ও নিজেই গিয়ে নিয়ে এসেছে। তোমাকে দুনিয়া জুড়ে আর ঘুরতে হবে না, এখন থেকে সব নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। চমৎকার। এটা তোমার? আরে না, এদেশে এসব অবৈধ, বুঝেছ? এক বন্ধুর এটা। এমন কাজের মানুষের সাথে বন্ধুত্ব রাখাতেই লাভ। ওর এমন আরো 6টা ক্যাসিনো আছে ইস্তাম্বুলে। দাঁড়াও ভাই, ওকে একটু একা থাকতে দাও না, ও বড় হয়েছে। রিল্যাক্স করো, চেহারার কি হাল? বস মনে হয় ভালো বেতন দিচ্ছে না, না? নাও। ডিউটিতে ড্রিঙ্ক করি না। ভালো তো, ডিউটিতে ড্রিঙ্ক করো না। কিন্তু আমি তো অন্য কিছু শুনলাম, পুলিশ থাকাকালে কিছুই পরোয়া করতে না, সারাদিন নাকি মদের মাঝেই ডুবে থাকতে। হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, মেহমেদ তোমাকে মিস করে। বাবা কবে আসবে জিজ্ঞেস করছিল, কিন্তু তোমার স্ত্রী মনে হলো তোমার উপর প্রচন্ড বিরক্ত। কেন বলো তো? ভুল বুঝো না ভাই, খোঁজ খবর রাখতে হয়। জুয়া খেলা, কে কেমন হয় বলা তো যায় না। এগুলো নাও, এই গুটিগুলো রাখো, কয়েকদাম খেলে আসো, যাও। কথায় বলে না, কয়লা ধুলে ময়লা যায় না। এতে চলবে না। কাছে আসবে না, আসবে না, কাছে আসবে না। শুরু করব? করো না। তুমি কে ভাই? নিজের চরকায় তেল দাও। শুরু করব? বলছি করো না। ওহো, সমস্যা কি তোমার? তুমি কি খেলতে চাও নাকি চাও না? খেলবো ভাই, খেলবো। পাস। কি কার্ড দেখাচ্ছ না কেন? ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো আমাকে, আমি বলছি ছাড়ো, ছাড়ো, ছাড়ো। নাও, নাও, সব নিয়ে নাও, সব কিছু। মেহমেদ, আলিয়ে। এই কি করছো এসব? ঘুমোতে পারছি না আমরা। একদম চুপ, আমি পুলিশ, সবাইকে জেলে ঢোকাবো। যাও, ভাগো, যাও।
পালিয়ে চলে এলাম। কামিল, চলে যাও। ভেতরে আসি? না, সব শেষ কামিল, শেষ। আর আসবে না। থামো কামিল। আমার পিছু নিয়েছে, বাসায় গিয়েছিল। ওর পালাও আসবে একদিন। প্রতিদিন নিশ্চয়ই যেতে যায় না। কে বলেছে? যদি ক্যাসিনোর মালিক হও তাহলে প্রতিদিনই জিতবে। ক্যামেরাতে কিছুই পাইনি। ভালো মতো দেখেছো তো? কিচ্ছু না। কোনো কৌশল নিশ্চয়ই আছে। ছোট দান হারে, কিন্তু বড় দান জেতে। আমিও সেটাই লক্ষ্য করলাম। যেভাবেই হোক কারণটা খুঁজে বের করো। পার্টনার, তুমি কি বলো? পাশে বসে আপনার মতো সৌভাগ্যবান যদি হতে পারি। এই খেলার মারপ্যাচ খুব একটা আমি বুঝি না। মনে মনে হয়তো একটা কিছু ভাবছে, কিন্তু আসলে তার কিছুই মিলে না। পুরোটাই অনুমানের খেলা। শুধু অনুমানের উপর ভিত্তি করে কি সবসময় জেতা যায়? নতুন দান শুরু হোক। ক্যাশ আউট। এবার আমি একটা অনুমান করি। আপনার এই পকেটে মনে হয় কিছু আছে। এটা কার্ডে লাগিয়ে নিচ্ছেন। আমরা দেখতে না পেলেও আপনি দেখতে পাচ্ছেন, কারণ আপনি কন্ট্যাক্ট লেন্স পরে আছেন। এভাবে কার্ড মার্ক করে রাখছেন, তাই ডিলিং এ বড় দান খেলে জিতে যাচ্ছেন সহজেই, তাই না? অনুমান, কিন্তু এই কথা জায়গা মতো জানিয়ে আপনিও টাকা কামাবেন। ওই লেদার জ্যাকেট পরা লোকটাকে দেখছেন? ওর নাম প্লায়ার্স আলী। আমি না হয় ওকেই গিয়ে বলি। না, ওকে না। অর্ধেক তোমার। আচ্ছা, অর্ধেকের বেশি তোমার। যাচ্ছি। যত সব। কিভাবে পারলে? কি বললে বলো? ওর কোথাও যাওয়ার তাড়া ছিল। তাহলে টাকা রেখে গেল কেন? টাকার জন্য না, আত্মতৃপ্তির জন্য খেলছিল। এই, আমাকেও বলবে না নাকি? কি বলবো চেঙ্গিস, কিছুই হয়নি। আর তেমন কিছু হলে তো তোমার এই সিকিউরিটি ইনচার্জ ঠিকই টের পেত, তাই না? হ্যাঁ, ঠিক। ভাই রে ভাই, তুমি পারো। চলো দেখি রুলেটের টেবিলের কি খবর। ধরো। এটা কি? দেখো তোমার কপাল খুলে যায় কিনা। আরে মজা করছি, কিছু না।
বাহার, আমি সন্ধ্যায় জেঙ্গিজের সঙ্গে ছিলাম। আর আমাকে মিটিং ছেড়ে এসেছো বলে কি সুন্দর বোকা বানালে। এইশান তখন ফোন করেছিল, কথা বলেছে, ওর ফোন অফ ছিল না। অদ্ভুত মানুষ। আপু যে চাইলে ওকেও আসতে বলো। সত্যি বলছো? তুমি শিওর? ওর চিন্তাই তোমার মাথায় ঘুরবে জানি, আমি শিওর। সত্যি মানুষকে হেল্প করা তোমার একটা অভ্যেস হয়ে গেছে। তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছি। দরজার সামনে ডিনার সেরেছো? রেডি হও, তুমিও যাবে। আরে না, কি বলছো? জেঙ্গিজ ওকে ফোন দিয়ে আসতে বলবো। আমার বোন অ্যাওয়ার্ড জিতেছে আর আমি সেলিব্রেট করব না, তা হয়? এখন চলো তো। পাগলামি করো না বাহার। তুমি যাচ্ছ, চলো। তোমাকে ছাড়া আমরা যাচ্ছি না। ঠিক তাই। ঠিক আছে, তাহলে এলিফকে বলে রেডি হয়ে আসছি আমি। আমার যে সুন্দর যেন না লাগে। তো কোথায় যাচ্ছি? পছন্দের একটা ফিশ রেস্টুরেন্ট আছে, ওখানে। ওখানে সব ফিশ স্যান্ডউইচ জাতীয় খাবার? ঠিক তা না। আপু, আগেও এখানে এসেছে নাকি? একবার। মিস্টার এইজেল, সব ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। প্লিজ এনজয় ইউর টাইম। থ্যাংক ইউ। তোমাকে তো ভালোই চেনে দেখছি। কটা মেয়েকে এখানে নিয়ে এসেছো? কাউকে না। উফ, সব ছেলেরা একই রকম, তাই না আপু? হ্যালো আপু, কোথায় হারিয়ে গেলে? সব তো পাশে পাশে কি দেখছো? সরি, কি বলছিলে? বলছিল আমি অন্য সব ছেলেদের মতোই। মিথ্যে বলছি? তোমরা কিছুই বলো না। আগে কি করেছো, কোন মেয়ে জীবনে ছিল, আর আমরা মেয়েরা সব বলে দেই। আমার তো বলার মতো তেমন কিছুই নেই। তাহলে কি আগে কখনো কাউকে ভালোবাসোনি? বেসেছি, একবার ভালোবেসেছি। তারপর? আমি ওকে ভালোবাসতাম, কিন্তু ও বাসতো না। তুমি জেঙ্গিজের আগে কাউকে ভালোবেসেছ? না, আমি কাউকে ভালোবাসি না। কিন্তু বাসতাম, একজনকে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। কে ছিল? ওর কি ভালো লাগতো? ওর চোখের চাহনি ভালোবাসতাম, ওর হাতের স্পর্শ ভালোবাসতাম। ওর ছোট ছোট কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলোকে ভালোবাসতাম। কি হয়েছিল? কোনো ভুল করেছিল? কষ্ট দিয়েছিল? না, ও এমন কিছুই করেনি। তাহলে সরে এলে কেন আপু? এসব বহু আগের কথা।
ভাগ্য। ভাগ্য মানুষকে দূরে ঠেলে দেয় না, মানুষই মানুষকে দূরে ঠেলে দেয়। আমার জন্য মোটেও সহজ ছিল না। কি হয়েছিল ওর যখন তুমি ওকে ছেড়ে এলে? আরে সম্পর্ক ভেঙেছে, এমন না যে ওকে মেরে ফেলেছো। পরে কখনো দেখা হয়েছিল? হ্যাঁ, বছর খানিক পর আমি গিয়েছিলাম। কেন? ক্ষমা চাইতে গিয়েছিলাম। ক্ষমা করেছিল? ক্ষমা করেনি। তাহলে মানুষটা খারাপ ছিল। ভালোবাসলে ক্ষমা করে না কিভাবে? ও ভালো মানুষ ছিল, আমার দেখা সবচেয়ে ভালো মানুষ ছিল। এমনকি ওই দিনও ও আমাকে ভালোবাসতো। জেঙ্গিস মেসেজ পাঠিয়েছে, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাসায় বসে আছে। আমার এখন যাওয়া উচিত। আমি এগিয়ে দিচ্ছি। না, লাগবে না। তাহলে ড্রিঙ্কটা শেষ করি। টু রিয়েল লাভ। চমৎকার। তাদের প্রতি উৎসর্গ করলাম, যারা ভালোবাসা দিয়ে আমাদের ভাগ্য বদলে দিয়েছে। সেভাবে তো আর সেলিব্রেট করা হলো না, অন্তত ঠান্ডা থেকে বাঁচাই। না, ভালোই তো লাগলো। পুরনো স্মৃতি। যদি এই দূরের মানুষটাকে আরো কিছু বলে হালকা হতে চাও তো। তুমি এখন আর দূরের কেউ না, এখন আসলে একটু একা থাকতে চাই। থাকতে চাইলেও পারবে না, তোমার ভালোবাসার মানুষের কাছে যাচ্ছ। জেঙ্গিসকে মিস করেছি বলো। একটা প্রশ্ন করব, সত্যি বলবে প্লিজ। করো। ওই মেয়েটাকে এখনো ভুলতে পারোনি তাই না? সত্যি করে বলবে, মিথ্যা বলবে না। কখনোই ভুলতে পারবো না। হয়তো ওর চেয়ে সুন্দর কেউ তোমার জীবনে অপেক্ষা করছে। সে ইতিমধ্যেই চলে এসেছে। সত্যি বলছো? ঠিক আছো তুমি? তুমি চাও আমি ঠিক থাকি? অবশ্যই। তো এভাবে কিছুক্ষণ থাকতে দাও।
কংগ্রাচুলেশনস। কোথায়? এখানে একটা প্লেন ছিল, কোথায়? পছন্দ হয়নি? আমি নিজে বেলুনগুলো ফুলিয়েছি, আর তাই দেরি হয়ে গেল। প্লেনটা কোথায়? এত রাগ করছো কেন? এখানেই কোথাও রেখেছি। বেলুনগুলো এখানে রাখার সময় ভুলে ওটার উপর পা পড়ে গেছে। জেন কতদিন ধরে এটা বানাচ্ছিল জানো? তোমার জন্য এটা এখানে রেখেছিল। আমি ওকে নতুন একটা কিনে দেব, রেডিমেড। ও আসলে বুঝবেই না। ও রেডিমেড চাইনি, চেয়েছিল তুমি ওকে বানিয়ে দেবে। বাবার সাথে ওটা নিয়ে খেলতে চেয়েছিল। পাগল হয়ে গেছো? আমি কিনবো তো। কেমন মানুষ তুমি? খেলনা কিনে দেবে, বেলুন কিনে দেবে? আরে বেলুন খেলনার অভাব নেই আমাদের জীবনে, তুমি নেই। তুমি কি বললে তুমি? ছাড়ো। আমি নেই না? 12 বছর ধরে তোমার পাশে আছি, তোমার একটুখানি ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আছি। আর আমি নেই। ছাড়ো। আমি নেই না? আমি ঠিকই আছি, তোমার পাশেই আছি। ওই দিন যেভাবে ভালোবাসতাম, আজও ঠিক সেভাবেই ভালোবাসি। তোমার ভালোবাসার জন্য ছটফট করছি। আমি সব সময় ছিলাম, সব সময় ছিলাম। তুমি 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 কোথায়? কিসের অপেক্ষায় আছো? কিসের অপেক্ষা? জানি না জেঙ্গিস, কিসের অপেক্ষায় আছি নিজেও জানি না। অনেক রাত হয়েছে মুমতাজ বে, বাকিটা কাল করো। না, ওরা কালই নিতে আসবে। অন্য দিন দিলে হয় না? কেমন দেখাবে? এই ক্লায়েন্টরা খুবই ভালো মানুষ, বলতে গেলে ওদের কারণে এই ব্যবসায় টিকে আছি, রোজগার করতে পারছি। এটা সময় মতোই দিতে চাই। মুমতাজ বে, একটা কথা বলবো, রাগ করো না। আমাদের ওমর, আবারও মেলিহা, ওরা ওমরের মৃতদেহ আমাদের হাতে তুলে দেয়নি, আমরা নিজেদের চোখে ওর লাশও দেখি। তুমি কি বলতে চাইছো মেলিহা? রাগ করো না মুমতাজ বে, দয়া করে কথাটা শোনো। ওরা ওমরের লাশ দেখায়নি, শুধু একটা কাগজ দিয়ে বলেছে ও মারা গেছে। মেলিহা, মুমতাজ বে, কথাটা শোনো। মায়ের মন সবকিছু বোঝে, কেউ না বুঝলেও। কি বোঝে বলো? কি বোঝে? কথা শোনো, দেখো, ওরা বললো ওমর অপরাধী, বললো ও খুন করেছে, আমি বিশ্বাস করিনি। বললো ওমর মারা গেছে, আমি তাও বিশ্বাস করিনি। তুমি কি ভেবেছো আমি অন্ধ বলে বিশ্বাস করিনি? থামো মেলিহা, নিজেকে এভাবে কষ্ট দিও না। আমার ছেলের গায়ের গন্ধ চিনি, ছেলের কণ্ঠ চিনি, আমার ছেলেকে আমি চিনি। আমার চোখের প্রয়োজন নেই। আমার ছেলে মারা গেছে, মারা গেছে মেলিহা। আমাদের ছেলে মারা গেছে। দোহাই লাগে নিজেকে সামলাও মেলিহা, সামলাও। যে গেছে তাকে যেতে দাও, ওকে ওর কবরে শান্তিতে থাকতে দাও।
মানি না। ওর সাথে নিজেকে শেষ করছো মেলিহা, এটা অবিচার। 12 বছর ধরে তোমার মন ওর কবরেই পড়ে আছে। তুমি কি শুধু ওমরের মা? তুমি মার্তেরও মা, আর তুমি আমার স্ত্রী। অবিচার করছো মেলিহা, অবিচার করছো। শবনমকে চলে যেতে বলেছিলাম না? কেন এসেছে এখানে? তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। চলো বাড়ি পৌঁছে দিই। তুমি তোমার বাড়ি যাও কামিল। এখানে কি করছো? তোমার স্ত্রী আর সন্তানের কাছে যাও। এখন না। এখন না তো কখন যাবে? সব শেষ করে মাথা উঁচু করে ফিরবো। দায়িত্ব পালন করে নিজের বাড়ি যাব। এরপর আর বাড়ি ছেড়ে কোথাও যাব না। খুব ভালো বলেছ। আর তুমি? সব শেষ হওয়ার পর তুমি কি করবে? কি শেষ হওয়ার পর? সমস্ত হিসেব মেটানোর পর। কোন পরের কথা বলছো কামিল? আমার যে আর কোনো পর নেই তা বুঝতে পারছো না? আমি নেই। অনেক আগেই মারা গেছি। ওই কবরটা খালি না, আমি আছি ওটার মধ্যে। ওখানে গিয়ে পারলে দোয়া করো আমার জন্য। আমার ব্যাপারে কিছু বলেছে? পুরনো ক্ষতে আঘাত করেছ, এরপর বুঝে শুনে কথা বলো। লক্ষ্মী মেয়ে, বুদ্ধি আছে। ও তোমাকে যা দিচ্ছে আমি তার দ্বিগুণ দেব। টাকা দেব দ্বিগুণ। বাড়ি চাও, গাড়ি চাও, এখন যাই পাচ্ছ না কেন তার দ্বিগুণ পাবে। দাঁড়াও, চিন্তা করে কথা বলো। কাল সকাল 8টায় ফেন্ডিকলি পার্কে আসবে। ওই এইজেলের ব্যাপারে যা জানো সব আমার জানা চাই। তারা কিসের? যা বলেছি চিন্তা করে দেখো। দ্বিগুণ দ্বিগুণ। ইসমাইল, 8 ক্যারেট। পকেটের সব টাকা খরচ করেছি এর পেছনে। নাও, এটা নাও, ধরো। ওরা হয়তো এখনই চলে আসবে। কিভাবে কি করবে তোমার মাথা ব্যথা, কিন্তু কাজ হওয়া চাই। ড্রিঙ্কে এটা ভালোভাবে মিশিয়ে দেবে। কিন্তু ইসমাইল। আরে ভয় কিসের? কিছুই হবে না। শুধু আধা ঘন্টার জন্য ঘুমিয়ে পড়বে, এই তো। হ্যাঁ, শবনম, ড্রিঙ্কস নিয়ে এসো। চলুন এইজেল বে, আপনার পালা। $10,000।
বাস। আমি আছি। আবারও পাস। ইসমাইল ঠিক আছো? কিভাবে বুঝলে? বুঝবো না? আমার গানটা আমি এখন কি করব? হয় এখানে থাকো, না হয় নিজের চোখ খোলো আর আমার সাথে এসো। আন্টি কি করছো তুমি? গুড মর্নিং বেবি। ঘুম হয়েছে ভালো মতো? আমিও যদি একটু ভালো মতো ঘুমাতে পারতাম। আমার প্লেন কোথায় বাবা? একদম রেডি। কোথায়? ভেতরে আছে? এই যে আমার সেরা বাবা। মাথাটা ফেটে যাচ্ছে। ঈশান কোথায়? ভোরেই বেরিয়ে গেছে, নাস্তা করে নিতে বললো। এত আয়োজন সকাল সকাল, কোন খুশিতে এত কিছু? কারণ আমার একজন গেস্টকে আজকে ইনভাইট করেছি। শেবনেম এলো না? কাজ আছে বললো, বিকেলে ইস্তিকলালে চলে আসবে। ওর সাথে কথা বলতে হবে, মনে করিয়ে দিও। একদিকে শয়তান আর একদিকে ফেরেশতা প্রতি মুহূর্তে তোমার পরীক্ষা নিচ্ছে, কিন্তু কখনো কখনো কোনো দিন ওরাও সরে দাঁড়ায়। ওই দিন সব সময় খারাপ মানুষরাই জেতে, আর ভালোরা অসহায় ভাবে অলৌকিক কিছুর অপেক্ষায় থাকে। আল্লাহ সাহায্য করো আল্লাহ, আমার মনের এই অস্থিরতা দূর করে দাও, না হয় আমার ওমরকে ফিরিয়ে দাও। ভেবেছিলে আমি বুঝতে পারবো না? তুমি কি ভেবেছিলে এই ঝুঁকি আমি নেব না? কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করতাম যদি সত্যি বলতে, কিন্তু না, আমি তোমার মতো লোকদের ভালো মতোই চিনি। নিজেদেরকে লুকিয়ে রাখো তোমরা। ঠিক বলেছ। তুমি জানো না আমি কে আলী? এই যে
আসলে তুমিও জানো না আমি কে। এত নিশ্চিত হয়েও না, হয়তো আমি তোমাকে তোমার চেয়েও ভালো চিনি। চেনোই যখন তো জেনে রাখো, আমি তোমার পিছু ছাড়বো না, কুকুরের মতো পেছনে লেগে থাকবো। তোমার চকচকে গাড়ি, দামি পারফিউমের গন্ধ আমাকে বোকা বানাতে পারবে না। আমি তোমার গায়ের কেউ গন্ধ ঠিকই টের পাই। তোমার জোড়া তেলে দেওয়া শার্ট দেখতে পাই, জুতোর ফুটো দেখতে পাই। কেন জানো? কারণ মিস্টার, আমরা আমাদেরকে খুব ভালো করেই চিনি। তাহলে তুমিও শুনে রেখো আলী, আমি তোমার ধরাছোঁয়ার বাইরে। একদিকে ধন্দৌলতের চাকচিক্য, অন্যদিকে গরিবের ছোঁয়া। ঠিক তেমনি যেমন একসময় মেকানিক ছিলে, আর এখন সিকিউরিটি ইনচার্জ। ঠিক আছে, এ ব্যাপারে নিশ্চয়ই অন্য কোনোদিন কথা হবে আমাদের। ওই দিনের অপেক্ষায় রইলাম, তোমার দাওয়াত রইল। ওই দিন এই আলাপ যেখানে শেষ হলো ঠিক ওখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তবে এখন তাই হোক। একদিন আমরা একসাথে দরজা খুলব, একসাথে ভেতরে যাব। যেভাবে চাও সেভাবেই কথা হবে। আচ্ছা, গুড মর্নিং বাহার। ওকে, হ্যাঁ আমি অবশ্যই আসব। ওকে সুইটহার্ট, দেখা হবে। পরে কথা হবে আলী। বাহার ব্রেকফাস্টের দাওয়াত দিয়েছে, তোমাকেও সাথে নিতাম, কিন্তু ও বলল শুধু পরিবারের লোকজনই থাকবে, তাই আর নিচ্ছি না। কখনো কখনো তোমার অজান্তেই ভাগ্য তার পথ তৈরি করে নেয়। কাকতালীয় কিছু ঘটনা এমন ভাবে ঘটে যে যখন ভাববে সবকিছু শেষ, তখনই তোমার জীবনের মোড় পাল্টে যাবে। কে ওখানে? মেলিহা আন্টি। ঈশান, জেঙ্গিজের ঈশান 10 পা দূরে দাঁড়িয়ে। কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই আছে। কি করছে? চোখ নামিয়ে ফেলেছে আম্মা, এখন পেছনে ঘোরে। কেন এসেছো? চলে যাও এখান থেকে। মাত, ও আর এখানে কখনো আসবে না আম্মা। নিশ্চয় ওর একটু হলেও চক্ষু লজ্জা আছে, একটু হলেও মনুষ্যত্ব আছে। ভাইয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে নিশ্চয়ই আর কবরের পাশে দাঁড়ানোর দুঃসাহস দেখাবে না। দাঁড়াও, বলো আমার ছেলে চোর ছিল, বলো খুনি ছিল। ভালোবাসলে কেউ এমন করতে পারে? মেলিহা আন্টি, করতে পারে। ভালোবাসার মানুষকে কেউ বিপদে ফেলতে পারে, তাকে জেলে পাঠাতে পারে। কেউ কি ভালোবাসাকে খুন করতে পারে? আমি যাই বলি না কেন, আমার সব কথাই মিথ্যে মনে হবে। কিন্তু মেলিহা আন্টি, ওই দিন ওমরের সাথে আমিও মরে গেছি। আমি যা করার করেছি। ওই দিন নিজেকেও মেরে ফেলেছি। আমাকে ক্ষমা করবেন না, অভিশাপ দিন। কিন্তু ওমরকে অনেক ভালোবাসতাম। ওমর
সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতাম। মা, কোনো দিন খুব ভালো কিছু নিয়ে আসে। সব অপরাধ আর ভুল ক্ষমা করে দেওয়া হয়, পরকে আলিঙ্গন করে আপন করে নেওয়া হয়। মানুষ ভাবে তার কাজ শেষ, সে সফল ভাবে নিজেকে। তুমি জানো, জেলে যাওয়ার আগে শেষবার ওর হাতটা ধরেছিলাম। যদি চোখ থাকতো তার বদলে হলেও আরেকবার ওর হাত দুটো ধরতে চাইতাম। মেলি আন্টি, আমার একটা ছেলে আছে, জেন। আপনি দেখলে খুশি হবেন। একদিন নিয়ে এসো। এখন আমার সাথে চলুন না হয়, একসাথে খাবো, সবার সাথে দেখা হবে। আমার ছেলেটাকে একটু আদর করলেন, ও তো আপনার নাতির মতোই। না, আমার ভালো লাগবে না। শুধু আমরাই ওখানে, অন্য কেউ নেই। একজন গেস্ট আছে, কিন্তু সে দূরের কেউ না। এইজেল নামে আমাদের এক বন্ধু। কখনো কখনো তোমার তৈরি করা অদৃশ্য দেয়ালটা যেন এক নিমেষেই ভেঙে যায়। তুমি কি দেখতে পাচ্ছ না? গন্ধ পাচ্ছ না ষড়যন্ত্রের? আমি জানি এখানে নিশ্চয়ই কিছু আছে, আমাদের চোখের সামনে আছে, কিন্তু 4 বার এগুলো নিয়ে ঘেটেছি আলিবে, কিন্তু আমি শুনতে চাই না। আমি এই কথা শুনতে চাই না, বুঝেছো? এসব মানুষকে ভালো করেই চিনি। যেই টাকা হাতে আছে তারা ভাবে রাজা হয়ে গেছে। সামনে এসে কথা বলার সাহস থাকলে পুরুষ ভাবতাম, কিন্তু পেছনে পেছনে হাসবে, সর্বনাশ করবে, আবার আমার কাছে ধন্যবাদ আশা করবে। আমার চেয়ে বেশি ওদের কি এমন আছে? বলো, কি আছে যা আমার নেই? আলিবে, আছে, এখানে নিশ্চয়ই কিছু আছে। খুঁজে বের করবই, বের করব, বের করব, করব। এখানে দাঁড়িয়ে আছো, এসেছ? জেন কোথায়? বাগানের ওইদিকে আছে। তোমরা বসো। মার্থ, এসো, বসো। খুব মলিন দেখাচ্ছে, বাহার পানি নিয়ে এসো। দাঁড়াও আন্টি, আমি জেঙ্গিস। আমাকে ধরবে না, মাঠ এখানেই থাকো। এইজেল, মেলিহা আন্টি, মার্তের আম্মা। হ্যাঁ, দেখে খুশি হলাম।
ওমর, বসুন আন্টি, এখানে বসুন। ও চিনে ফেলেছে এইজেল, তোমাকে চিনে ফেলেছে। তুমি আমার ওমর, তাই না? ও জানতে চাইছে কে তুমি। বলো, তুমি কে? এইজেল? আমি আপনার ছেলে নই আন্টি, আপনার ভুল হচ্ছে। আমি এইজেল। বাবা, দুঃখিত আন্টি, আমাকে ক্ষমা করুন। আমি সে নই। সাবধান আন্টি, পড়ে যাবে। ছাড়ো, ছাড়ো, আন্টি, ছাড়ো। আম্মা, 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 আমি মা। আমাকে নিয়ে চলো। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। সাবধানে। পেয়েছো দেখো? আলী ভাই, আমি এখনো তো সেটা দেখতে পাচ্ছি না। একটা কাঠ মিস্ত্রির দোকান দেখতে পাচ্ছি। কোথায়? আচ্ছা, একটু ধরুন, দেখছি। কারাগার থেকে তোমার জন্য উপহার পাঠালাম, যে আমার কথায় একজনকে খুন করেছিল। এতদিনও আমার হেফাজতে ছিল, আজ থেকে ও তোমার দায়িত্বে থাকবে। হয়তো জানো, ওর শত্রুর অভাব নেই। ওর খেয়াল রেখো, আমি ওর ভেতরে তোমাকেই দেখতে পেয়েছি। কাউকে কাউকে আমরা সমুদ্রের কিনারা থেকে ফিরিয়ে আনি, আবার কাউকে অন্য কোনো জায়গা থেকে, কখনো আবার ধ্বংসস্তূপ থেকে টুকরো টুকরো জিনিসকে একত্র করে নতুন রূপ দিয়ে থাকি। এভাবেই অনেকে আমাদের কাছে ঋণী হয়ে যায়, আর তেমনি একজন হচ্ছে এই ছেলেটি। কথা বলে দেখো। আলী ভাই নেই। আমার মনে হচ্ছে এটা কোনো ভুয়া কোম্পানি। এখানে কেউ নেই, এখন আমি রাখি। মুমতাজ আঙ্কেল, কেমন আছেন? এই স্বাগতম। এই মাত্র তোমার কাজ শেষ করলাম, বসো, চা খাও। মুমতাজ আঙ্কেল, বস এটা পাঠিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ। আশা করি কোনো একদিন আমরা একসাথে চা খাবো। নিশ্চয়ই মুমতাজ আঙ্কেল, নিশ্চয়ই বেড়াতে আসবে। আজ এমন একটা সেতুর মাঝে দাঁড়িয়ে আছি, যার নিচেই দাউ দাউ আগুন। সেতুর একদিকে ফেরেশতা, অন্যদিকে শয়তান। দুজনের প্রশ্নই এক, কে তুমি? কোন পথটি বেছে নেবে বলো? ভালোবাসা নাকি প্রতিশোধ? জীবন দিতে চাও নাকি নিতে চাও? ও সবসময় তোমাকে যে কোনো একটি পথ বেছে নিতে বলবে। আম্মা, আম্মা, দরজাটা খোলো। আম্মা, মার্থ, দরজাটি খুলছে না। মার্থ, বলো, আমি দরজা খুলতে বলেছি। আম্মা, দয়া করে দরজাটা খোলো, আমার কথা শোনো। আম্মা, আম্মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আম্মা, তোমাকে শুধু একবার দেখবো, তারপরে আমি এখান থেকে চলে যাব। আম্মা, দরজা খোলো। আম্মা, প্লিজ, আম্মা, দরজাটা খোলো। কোথায়? আম্মা, আমার কথা শোনো। আম্মা, প্লিজ, প্লিজ, আম্মা, দরজাটা খোলো। আম্মা, আমার কথাটা একবার শোনো। আম্মা, আমি একবার দেখেই চলে যাবো। আম্মা, দরজাটা খোলো।
একটা বিকল্প পথ থাকে, আর সেটা আগুনকে বেছে নেয়া।